আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রায়হান জয়েন করেছে, রাকিবুল জয়েন করেছে। তোমরা কেমন আছো? স্যার ভালো আছি। আমরা একটু ওয়েট করি। আরো পার্টিসিপেন্ট জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। একটু ওয়েট করছি। ফারহানা আক্তার জয়েন করেছে, কাইম হাসান জয়েন করেছে। কাইম হাসান কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার। ফারহানা কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পিচ্ছি আহনাব জয়েন করেছে। আহনাব কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ভালো আছো? ওকে, ঠিক আছে। আমরা আরেকটু ওয়েট করি, আর 1-2 মিনিট। আরেকটু পার্টিসিপেন্ট জয়েন করো, তারপরে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। মার্জিয়া মেহেজাবিন জয়েন করেছে। মেহেজাবিন কেমন আছো? মার্জিয়া মেহেজাবিন, শোনা যাচ্ছে আমাকে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর অপেক্ষা করছি না। আমাদের ক্লাস শুরু হয়েছে 5 মিনিটস। 5 মিনিটের বেশি অপেক্ষা করা ঠিক না। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। ওকে, দেখো তো আমার ডিভাইসের স্ক্রিন তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার দেখুন। দেখা যাচ্ছে। Welcome to South Asian School's online presentation. This is Hamidul Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram. Subject English Second Paper, Class 7. Transformation of sentence, or we can tell it changing sentence. In the class, a student will be able to learn some rules of transformation of sentence, assertive to interrogative, write correct transformation into the sentence. Okay, আমরা লাস্ট ক্লাসে
আমরা 4টা রুলস শিখেছিলাম। আমরা এর পরে যে রুলস আছে ওসব রুলস সম্পর্কে আমরা আজকে শিখব। আমরা গত ক্লাসে এতটুকু পড়েছিলাম, তাহলে আমরা আজকে রুলস 5 থেকে স্টার্ট করব। কেমন? ওকে, রুলস 5 এ আছে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরি, অল, এভরি থাকে আর যদি অল থাকে তাহলে আমরা I wanna go best. I wanna fucking casual water, feel good. You wanna feel good. Tell us say. আচ্ছা, এখানে সাউন্ড আসছে, অনেকের সাউন্ড আসছে, তুমি একটু তোমাদের মাইক্রোফোনটা বন্ধ রাখো, মাইক্রোফোন বন্ধ রাখো। কেমন? আমি যখন প্রশ্ন করব তখন অ্যান্সার, আর তোমাদের কোনো আন্টি প্রশ্ন থাকলে অন করে। আপনি কয়টা বাজে আসেন আমাদের বাসায়? আন্টি আপনি বলতেছেন তো না আনলে তো বাদ দেন না, হয়তো মানে মানে পান নিজে তাই আনেনি আর কি, যদি আনেন ওটা আম্মুর হাতে দিয়ে দেবেন, ডাইরেক্ট আম্মুর হাতে। কারণ কি মায়ের আমি ওইবারও আমার আপু এতটুকু মানে একটু এরকম করে কতগুলো আনছিল, সবগুলো হারাই ফেলছে। ইয়াতে রাখছিল যে রাখছে তো হারাই ফেলছে। আপনি আম্মুর হাতে দিলে আমি আম্মুর থেকে নিবো আর কি। আমি তো সকাল সকাল উঠি না, আমি তো 8টার দিকে বা এরকম উঠি আর কি। তোমাদেরকে তোমাদের মাইক্রোফোনটা বন্ধ রাখতে বলেছি। আমি যদি বন্ধ করে দিই তাহলে তোমরা আর চাইলেও অন করতে পারবে না। ওকে, তোমরা মাইক্রোফোন বন্ধ রাখবে, আমি প্রশ্ন করলে তখন অ্যান্সার দিবে শুধু। আব্দুল্লাহ আল মামুন আর মার্জিয়া মেহজাবিন, তোমরা মাইক্রোফোন বন্ধ রাখো। আসিফ হাসান, মাইক্রোফোন বন্ধ রাখো। স্যার আনমিউট করে দেন, ওদেরকে সবাইকে তোমাদের কানে কথা যাচ্ছে না মনে হয়। I like that better. স্যার বেশি আওয়াজ আসতেছে। ওকে, ঠিক আছে, সবাইকে বন্ধ করে রেখেছে। ওকে, তোমরা চাইলেও আর অন করতে পারবে না, চাইলেও আর অন করতে পারবে না। আমি অন করলে তখন তোমরা, আমি যাকে প্রশ্ন করব তাকে অন করে দিব, সে অ্যান্সার দিবে। আমি অনেকবার বলেছি তোমরা নিজেদের মাইক্রোফোন নিজেরা বন্ধ রাখবে, যখনই আমাকে কোনো প্রশ্ন করবে, আমার সাথে কথা বলবে তখন অন করবে, কিন্তু কারো কানে কথা যায়নি। তোমাদের ওখানে গাড়ির আওয়াজ, বাচ্চার আওয়াজ, সব ধরনের আওয়াজ এখানে সবার ওখানে যাচ্ছে, সবার ওখানে সাউন্ড পলিউশন হচ্ছে, ক্লাসে কি হচ্ছে, ইন্টারাপশন হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রুলস 5 এ আছি। গতকালকে আমরা রুলস 4 পর্যন্ত পড়েছি। আচ্ছা, 5 নাম্বার রুলসটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, অল থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে ইন্টারোগেটিভ করতে এদের স্থলে ইজ দেয়ার এনি ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এই রুলসটা ইজি আছে, আমরা রুলস চাইলে লিখতে পারি। যদি এভরি অথবা অল থাকে তাহলে এভরি অথবা অল এর জায়গাতে আমরা ইজ দেয়ার এনি বসাবো। দেখো এখানে একটা এক্সাম্পল আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি যেখানে আছে আমরা ওখানে কি দিলাম, ইজ দেয়ার এনি। ওকে, ইজ দেয়ার এনি দিব ওখানে, এরপরে মাদার দিব, এরপর একটা হু ডাজেন্ট দিব। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে লিখবো ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। এরপর একটা আছে অল ম্যান ওয়ান্ট লিবারেটি, সবাই লিবারেটি চায়।
আমরা ছিলাম রুলস 5A, কেমন? গত ক্লাসে আমরা রুলস 4 পর্যন্ত পড়েছি। ওয়েট এ মিনিট। ওকে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একজন আরেকজনকে কি এসএমএস পাঠাচ্ছ ক্লাসের সময়। তোমাদের তো ক্লাসের দিকে মন নেই, তাহলে আমি ক্লাস নেওয়ার সময় যদি তোমরা একে আরেকজনকে এসএমএস পাঠাও, তাহলে তোমাদের এসএমএস লেখার দিকে অ্যাটেনশন থাকবে। ওকে, তোমাদের এসএমএস লেখার দিকে অ্যাটেনশন থাকবে, ক্লাসের দিকে থাকবে না। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হচ্ছে, ক্লাসটা বন্ধ রেখে আগে তোমার সেটিং এ গিয়ে কি করতে হবে, সেটিং এ গিয়ে তোমাদের এসএমএস পাঠানো আমাকে বন্ধ করতে হবে। এই অপশনটা বন্ধ করে দিতে হবে, কিছুই করার নাই। আমি যাতে আর না দেখি এরকম, এতটুকু ঠিক আছে। এর বাইরে কেউ কাউকে এসএমএস করবে না আর। ওকে, অপশনটা আমি বন্ধ করে দিব এরকম হলে। ওকে, ঠিক আছে। তোমাদের কারণে একটু প্রবলেম হলো যে তোমাদের সাউন্ড আমাকে বন্ধ করতে হয়েছে আর তোমাদের এসএমএস দেওয়া বন্ধ করতে হয়েছে। তোমাদেরকে অনেকবার বলেছি যে ক্লাসের সময় তোমরা মাইক্রোফোনটা বন্ধ রাখবে, যখনই কথা বলার প্রয়োজন হবে তখনই অন করে কথা বলবে, কিন্তু কেউ শোনো নাই। তাই সবার সুবিধার্থে, সবাই যাতে ক্লাসটা ভালো করে শুনে, আমাকে মাইক্রোফোন বন্ধ করতে হয়েছে। এরপর আমি খেয়াল করলাম যে একজন আরেকজনকে এসএমএস পাঠাচ্ছ, আমাকে গিয়ে ওই অপশনটা বন্ধ করতে হলো ক্লাস বন্ধ রেখে। ঠিক আছে, তাহলে আমরা রুলস 5 এ ব্যাক করলাম। রুলস 5 এ আছে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, অল থাকে, তাহলে এভরি আর অল এর জায়গাতে আমরা ইজ দেয়ার এনি লিখবো। ওকে, ইজ দেয়ার এনি লিখে আমরা সেন্টেন্সটা এইভাবে লিখবো। যেমন সেন্টেন্স এখানে আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা ইন্টারোগেটিভে লিখবো ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এরপর আছে অল মেন ওয়ান্ট লিবার্টি, সবাই লিবার্টি চাই, মানে স্বাধীনতা চাই। তাহলে আমরা ইন্টারোগেটিভে লিখবো ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট ওয়ান্ট লিবার্টি। এই, তাহলে আমরা একটু লিখে নিব। পরীক্ষাতে যদি এভরি আর অল এর নিয়ম আসে তাহলে আমরা এইভাবে দিব। লিখে নাও, তোমাদেরকে 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিট।
তোমাদের কি লেখা হয়েছে? তোমরা চাইলে অন করে কথা বলতে পারবে, আবার অফ করে দিবে। লেখা হয়েছে? স্যার Yes, আমার sir. লেখা নো ওকে, স্যার সবার লেখা হয়েছে? sir. সবার? নো স্যার ওকে, তাহলে একটু ওয়েট করছি, তাড়াতাড়ি শেষ করো। তার লেখা শেষ আমাদের কদিন পরে পরীক্ষা, কদিন পরে আমাদের পরীক্ষা আছে একটা 25 মার্কসের, ওখানে আসবে। ওখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলস পড়াচ্ছে ওখান থেকে আসবে, আর্টিকেল পড়িয়েছি আর্টিকেল থেকে ওখানে আসবে। Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে যাচ্ছি। Sir, 26 তারিখ যে পরীক্ষাটা সেটা কি 30 পরীক্ষা? বুঝি নাই। Sir, 26 তারিখ যে পরীক্ষাটা হবে সেটা কি 30 পরীক্ষা? সেটা হচ্ছে তোমার মাসিক পরীক্ষা বলে, মান্থলি টেস্ট। এটাকে বলে সেকেন্ড মান্থলি টেস্ট। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে আমাদের এরকম কিছু পরীক্ষা আছে, এটাকে বলে তৃতীয় মাসিক পরীক্ষা। দ্বিতীয় মাসিক পরীক্ষা এরকম নাম আছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড মান্থলি টেস্ট, অর্থাৎ দ্বিতীয় মাসিক Sir, পরীক্ষা। এটা কি 20 নাম্বারও হবে? ওকে, 25 মার্কসের, নো প্রবলেম। 25 মার্কসের যা পড়িয়েছি ওই অংশটা ঠিক করে পড়লে ওখান থেকে আসবে পরীক্ষায়। আমরা রুলস 6 এ আসলাম। এখানে আছে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নান বসে, নোবডি বসে অথবা নো ওয়ান বসে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এসবের জায়গাতে আমরা হু বসাবো এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশ ঠিকভাবে আমরা লিখে দিব। দেখো কত ইজি, দেখো নান ক্যান ডু ইট, নানের জায়গাতে একটা হু বসিয়ে দিলাম, হু ক্যান ডু ইট। নোবডি ট্রাস্ট আ লায়ার, কেউ লায়ারকে, মিথ্যাবাদীকে পছন্দ করে না। নোবডি এর জায়গাতে আমরা একটা হু লাগিয়ে দিব, হু ট্রাস্ট আ লায়ার। শুধু নোবডি, নান, নো ওয়ান এর জায়গাতে আমরা হু লাগিয়ে দিব, বাকি অংশটা হুবহু লিখে দিব। এরপরে আছে নো ওয়ান ক্যান ডিনাই দ্য ট্রুথ, সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। হু ক্যান ডিনাই দ্য ট্রুথ। এই অনেক ইজি একটা নিয়ম, শুধু পরীক্ষাতে যদি আমরা দেখি নান থাকলে, নোবডি থাকলে, নো ওয়ান থাকলে এদের জায়গাতে হু বসা দিব, বাকিটা হুবহু লিখে দিব। ওকে, তোমাদেরকে আরো 2 মিনিট সময় দিলাম, আমরা একটু ফার্স্ট লিখে নিব। Have you finished writing? Please answer me. We have to go to another slide. লেখা শেষ হয়েছে? আমরা পরে স্যার লেখা শেষ ওকে, সবার শেষ হয়েছে? সবার? স্যার Okay, then we are going to next slide. Okay, rules 7. Assertive sentence এর মাঝখানে যদি অবজেক্ট হিসেবে নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় উক্ত নাথিং এনিথিং এ পরিণত হবে। আচ্ছা,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সেন্টেন্সের মাঝখানে নাথিং থাকে তাহলে ওই নাথিং কে আমরা লিখবো এনিথিং, এই। আর নাথিং যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে পরিবর্তন হয়ে ওই জায়গাতে হোয়াট বসবে। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পল দেখি যে দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট। দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট, আমার পকেটে কিছু নেই। ওকে, যদি এরকম থাকে তাহলে আমরা লিখবো ইজ দেয়ার, নাথিংটা হয়ে যাবে এনিথিং। ইজ দেয়ার এনিথিং ইন মাই পকেট। এরপরে আছে ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, ব্যাপারটি সম্পর্কে তুমি কিছুই জানো না। ওকে, ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। তো এখানেও আমরা লিখবো ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, নাথিং এর জায়গাটা কি হয়ে যাবে, এনিথিং হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখলাম যে আমরা নাথিংটা প্রথমে আসছে, নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, ওখানে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কিছুই আটকাতে পারবে না। তাহলে এখানে নাথিং যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমরা হোয়াট বসাবো, হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যদি নাথিংটা মাঝখানে থাকে তাহলে এনিথিং বসাবো আর ইজ দেয়ার বসাবো, আর নাথিংটা যদি প্রথমে সাবজেক্ট হিসাবে থাকে তখন আমরা নাথিং এর জায়গাতে হোয়াট বসাবো, বাকিটা হুবহু লিখবো। তাহলে আমরা একটু লিখে নিই। তোমাদের লেখা হয়েছে? Yes, sir. সবার লেখা হয়েছে? কানিস ফাতিমার লেখা শেষ, বাকিদের কি অবস্থা? রায়হানের, আলফি, কায়েম হাসান, মার্জিয়া মেহজাবিন, সবার লেখা হয়েছে? লেখা শেষ। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, লেখা শেষ হলে আমাকে একটু বলবে, কেমন? তাহলে আমি পরের অংশে নিয়ে যাব। ঠিক আছে। রোলস 8, অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং পার্ট থাকলে
ইন্টারোগেটিভ করার সময় শুধু বাট বা এনিথিং বাট ব্যবহার হবে। আর যদি আমরা শুধু বাট ব্যবহার করি তাহলে হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করব। তাহলে আমরা রুলসটা আবার দেখে নিচ্ছি। যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে নাথিং বাট থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় শুধু বাট বা এনিথিং বাট ব্যবহার করব। আর যদি শুধু বাট ব্যবহার করি তাহলে হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করব। Our life is nothing but the sum total of moments. Okay. তারপর ইন্টারোগেটিভে আমরা লিখব what is our life but the sum total of moments. অথবা আমরা এটাকে এইভাবে লিখব is our life anything but the sum total of moment. এরপরে আছে the Quran is nothing but the command of Allah. এটাকে আমরা দুভাবে লিখতে পারবো, যে কোনো একটা তোমরা লিখতে পারবে, যে কোনো একটা নিয়ম তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় ওভাবে লিখতে পারবে। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য কোরআন বাট দ্য কমান্ড অফ আল্লাহ। ইজ দ্য কোরআন এনিথিং বাট দ্য কমান্ড অফ আল্লাহ। আচ্ছা, এখন সেন্টেন্সের মিনিং হচ্ছে, যদি প্রথম সেন্টেন্সের মিনিংটা বলি, আমাদের জীবনটা, আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবনটা কিছুই না, বাট দ্য সাম টোটাল অফ মোমেন্ট, অনেকগুলো মোমেন্টের কি সমষ্টি। ওকে, অনেক স্মরণীয় মুহূর্তের সমষ্টি। এরপরে আছে দ্য কোরআন ইজ নাথিং, কোরআনটা কিছুই না, বাট দ্য কমান্ড অফ আল্লাহ, কিন্তু ওখানে কি আছে, আল্লাহর কমান্ড আছে, আল্লাহর কমান্ড ছাড়া ওখানে আর কিছুই নেই। আল্লাহ আমাদের কি করতে বলেছেন, কি করা থেকে নিষেধ করতে বলেছেন, সব ওখানে আছে। এই আমরা লিখে নিব উই হ্যাভ 3 মিনিটস। এটা একটু বড় আছে, তোমাদেরকে 3 মিনিটস টাইম দিয়েছি, আমরা ফার্স্ট লিখে নিব, ফুল স্পিডে লিখে নিব। স্যার লেখা শেষ। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আর কার কার বাকি আছে? সবার কি শেষ হয়েছে? না স্যার। ওকে, ঠিক No, আছে, sir. আমরা একটু ওয়েট করছি, সবাই শেষ করো।
ওকে, ঠিক আছে। এখন কি শেষ হয়েছে? এখন কি শেষ হয়েছে? ওকে, ঠিক আছে। শেষ হলে বলবে। ওকে, স্যার শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আমরা 8টা নিয়ম শিখেছি। তাহলে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা নিয়ম আমরা শিখেছি 2টা ক্লাস মিলে, যে হাউ টু ট্রান্সফর্ম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কেমন? এর মানে এই না যে আমরা সব চেঞ্জিং সেন্টেন্সের সব নিয়ম শিখেছি। ওখানে আরো অনেক রকম নিয়ম আছে। কেমন? নেগেটিভ করতে হয়, তারপরে হচ্ছে পজিটিভ করতে হয়, তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভটা মূলত ভয়েস চেঞ্জের কাজ। ভয়েস চেঞ্জিংটা অনেক ক্ষেত্রে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ভিতর ঢুকিয়ে দেয়, ওখানে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরো অনেক নিয়ম আছে। আমরা গত ক্লাস আর আজকের ক্লাস মিলে 2টা ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। তাহলে এখন আমি একটু 2-3 জন থেকে ফিডব্যাক নিব, এরপরে ক্লাস শেষ করব। দেখি, বলো দেখি। আমি যার নাম বলবো সে বলবে। ওয়েট এ মিনিট। রাকিবুল বলো। রাকিবুল বলো, এভরি মাদার লাভস হার চাইল্ড। Is there any mother who does not love her child? ওকে, ভেরি গুড। দেখি পরেরটা বলো দেখি। অল মেন ওয়ান্ট লিবার্টি। Is there any man who does not want the liberty? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। দেখি এবার কানিস ফাতিমা বলো দেখি। অল লাভ আল্লাহ। সবাই আল্লাহকে ভালোবাসেন। এটাকে ইন্টারোগেটিভ করো দেখি। কানিস ফাতিমা। রায়হান বলো। রায়হান। Everyone must die. ওকে, অল লাভ আল্লাহ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। পারা যাবে না? রায়হান। All love ওকে, বলো। Allah. এটা অ্যাসার্টিভ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। Who does not to be happy? হয়নি। হু ডাজ নট লাভ আল্লাহ। কেমন? এটা হচ্ছে উপরেরটা তো বলেছিল আমি। এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, এটার ইন্টারোগেটিভটা হবে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। ওকে, আলফি বলো দেখি পরেরটা, লাস্টেরটা। এভরিওয়ান মাস্ট ডাই। আলফি। No one who will not die. ওকে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইংলিশ ক্লাসে জয়েন করার জন্য, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। একটু পরে আমাদের আবার ইংলিশ ফার্স্ট পেপার আছে, ওখানে জয়েন করতে হবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে 5 মিনিট পর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।